জানেন কি, একেবারে বিরলতম মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। নতুন এক উপগ্রহ এসে পৌঁছেছে পৃথিবীর টানে, তাও আবার সাময়িক। হ্যাঁ, এটাই সত্যি। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ছোট্ট চাঁদের হদিশ মিলেছে বলে দাবি করা হয়। আর তারপর থেকেই মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রের এই নতুন উপগ্রহ। বলা হচ্ছে, আগামী 29 সেপ্টেম্বর থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত পৃথিবীর আকাশে উদয় হবে ক্ষুদ্র চাঁদ। তারপর ফের অন্তর্হিত হবে সে। মহাকাশের নতুন সদস্যকে দেখতে এখন কৌতূহল তুঙ্গে আকাশপ্রেমীদের। কিন্তু কেন এমন সাময়িক আবির্ভাব পৃথিবীর নয়া উপগ্রহের? আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, 2024 PT5 নামে একটি গ্রহাণু পৃথিবীতে অতিক্রম করবে সেপ্টেম্বরের শেষের দিকে। গত মাসে এই গ্রহাণুর অস্তিত্ব মিলেছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময়ে গ্রহাণুর একটি অংশ মহাকর্ষ বলের কারণে কক্ষপথে ঢুকে যাবে। তা পৃথিবীকে প্রদক্ষিণ করবে আগামী 2 মাস। তারপর ধীরে ধীরে আকর্ষণ কাটিয়ে ফের চলে যাবে নিজের পথে। আর এই প্রদক্ষিণরত গ্রহাণুর অংশকে উপগ্রহ হিসাবে মনে করছেন বিজ্ঞানীরা। তুলনা করা হচ্ছে চাঁদের ছোট অংশের সঙ্গে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের পৃথিবীর নিকটস্থ যে কোনো বস্তুর সরণ মোটামুটিভাবে যে গতিপথে হয়, তা আমাদের পৃথিবীর খুব কাছে। তাদের মধ্যে কোনো কোনো এমন ছোট চাঁদ হতেই পারে, কিন্তু নিজেদের শক্তি হারিয়ে সেসব কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায়। কিন্তু 2024 PT5 নামে যে গ্রহাণুটি পৃথিবীকে অতিক্রম করবে চলতি মাসের শেষের দিকে, তা থেকে ক্ষয়ে আসা টুকরো নিজের আকর্ষণ বল এবং পৃথিবীর অভিকর্ষ বলের অঙ্কে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে 2 মাস। এই সময়ের মধ্যে তা শুধু উপগ্রহ হিসাবেই ঘুরবে তা নয়, এর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা করেছেন বিজ্ঞানীরা। এই মিনিমুনটি দেখার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু খালি চোখে দেখা যাবে কি এই মিনিমুন? সে বিষয়ে হতাশ হতে হচ্ছে। মহাকাশ কেন্দ্র ছাড়া তা দেখা যাবে না বলে জানিয়েছেন গবেষকরা।